জান্নাতের হুর। মহান আল্লাহ এই অপূর্ব সুন্দর সৃষ্টিকে কি দিয়ে তৈরি করেছেন? কেন এদের মানুষের মতো মাটি দিয়ে তৈরি করা হয়নি? হুরদের রানী হুরয়না কার ভাগ্যে জুটবে, আর তার সৌন্দর্যই বা কেমন? সম্মানিত দর্শক, আপনি কি কখনো ভেবেছেন জান্নাতের হুর আসলে কারা? এটি কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং এক পরম সত্য, যার উল্লেখ কুরআন ও হাদিসে বারবার এসেছে। তারা এমন সৃষ্টি যাদের সৌন্দর্যের সামনে সূর্যের আলো ম্লান হয়ে যায়। তাদের স্বভাবে কোনো পার্থিব কালিমা বা ত্রুটি নেই। জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে মুমিন নারী পুরুষের নেক আমলের এক বিশাল পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও তা আসেনি। আর এই নেয়ামতগুলোর মধ্যে যার কথা সবচেয়ে বেশি আলোচিত হয় তা হলো জান্নাতের হুর। হুরদের কি দিয়ে তৈরি করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে হুরদের সৃষ্টি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান, আল্লাহ তাআলা এদের আম্বর ও জাফরান দিয়ে তৈরি করেছেন। তাদের দেহে কস্তুরী ও কর্পূরের সুগন্ধ রয়েছে, অর্থাৎ হুরদের মানুষের মতো মাটি দিয়ে সৃষ্টি করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরদের সৌন্দর্যের বর্ণনা দিয়ে বলেছেন, জান্নাতের একজন হুর যদি সাগরে থুতু ফেলে তবে তার মিষ্টতায় সাগরের লোনা পানি মিষ্টি হয়ে যাবে, আর যদি সে তার ওড়না দুনিয়ায় ফেলে দেয় তবে তার সৌন্দর্যের কাছে সূর্যকেও একটি নিষ্প্রভ প্রদীপের মতো মনে হবে। হুরয়না ও একজন শহীদের গল্প। হযরত সাবিত বুনানি এক তরুণ মুজাহিদের কথা বর্ণনা করেন, যে সবসময় শাহাদাতের আকাঙ্ক্ষা করত। সে শপথ করেছিল শহীদ হওয়ার আগে বিয়ে করবে না। একদিন যুদ্ধের আগে সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জান্নাত এবং হুরয়নার রানী হুরয়নাকে স্বপ্নে দেখে। হুরয়না তাকে বলে, ধৈর্য ধরুন, আজ ইফতার আমাদের সাথেই করবেন। সেই দিন সন্ধ্যায় তরুণটি যুদ্ধে শহীদ হয় এবং ধারণা করা হয় সে হুরয়নার সাথেই তার ইফতার সম্পন্ন করেছে। জান্নাতে মহিলারা কি পাবেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১. বিবাহিত মহিলারা জান্নাতে তাদের স্বামীকেই পাবেন এবং তারা হবেন তাদের স্বামীর হুরদের রানী। আল্লাহ তাআলা তাদের হুরদের চেয়েও বহুগুণ বেশি সুন্দরী করে দেবেন। ২. অবিবাহিত মহিলারা জান্নাতে তাদের পছন্দমতো স্বামী নির্বাচনের সুযোগ পাবেন, অথবা আল্লাহ তার কুদরতে তাদের জন্য জান্নাতি সঙ্গী তৈরি করবেন। জান্নাতের অন্যান্য নেয়ামত। জান্নাতে একজন সাধারণ জান্নাতীকেও ৮০,০০০ খাদেম এবং ৭২ জন স্ত্রী দান করা হবে। সেখানে খাওয়া দাওয়া এবং আনন্দের জন্য একজন পুরুষকে ১০০ জন মানুষের সমান শক্তি দেওয়া হবে। তবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহ দিদার বা দর্শন লাভ। বুদ্ধিমান সেই ব্যক্তি যে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে না পড়ে আখিরাতের চিরস্থায়ী জান্নাতের জন্য নেক আমল করে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।